সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিচ্ছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে, যারা ঈশ্বরের উপর বিশ্বাস করে তারা একদিন ঠিক পাবে। আজ হোক কাল হোক পরশু, সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদের ঠিক মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা ঠিক বাস্তবে রূপায়ণ করতে সাহায্য করবে। কারণ উনি তো আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আর ঈশ্বরের দেওয়া আত্মাই আমাদের শরীরে আছে। তাই আমরা সবাই খেয়ে পড়ে বেঁচে আছি, এবং ঈশ্বরের আশীর্বাদ যার মস্তকে থাকবে সেই একদিন জীবন যুদ্ধে জয়ী হবে, এবং যে কোনো কর্মে হস্তক্ষেপ করুক না কেন সব কাজে তার জয় জয়কার হবেই হবে। তাই সৃষ্টিকর্তা ঈশ্বরের আশীর্বাদ একান্ত প্রয়োজন। তার প্রভু হলো ঈশ্বরের একমাত্র সন্তান, তাই আমরা সরাসরি তো ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না, যেহেতু আমরা পাপী অপরাধী। তাই মনুষ্যপুত্র প্রভু শিশুর কাছেই আমাদের জীবনে যা কিছু প্রয়োজন, তাই আমরা তার কাছ থেকে কিন্তু প্রার্থনার মাধ্যমে চেয়ে থাকি বা সেগুলো আমরা পাই। একবার একজন বুদ্ধিমান রাজা বলেছিল যে একথা সত্যি, কেউ সবসময় ঠিক কাজ করে না। একজন বুদ্ধিমান রাজা একথা বলেছিল, উপদেশক 7 অধ্যায় 20 পদে স্পষ্ট লিখিত আছে। আর এটা একবারেই ভালো কথা না, তাই না? অন্য মানে মধ্যে আমরা তাই তো করি, আমরা তো সেই কাজ মাঝে মধ্যে করি। ঈশ্বর একে পাপ বলে, মানে ঈশ্বরের বিরুদ্ধে যাওয়াই হলো আমাদের পাপ। ঈশ্বরের বাক্য অমান্য যে করবে সেই হলো পাপ কাজ করবে, আর সেই হবে পাপী। আর সেই জন্যই রোমিও 3 অধ্যায় 23 পদে বলে, আমরা সবাই পাপ করেছি। পাপ যখন করেছি তখন এর থেকে উদ্ধার পেতে গেলে একমাত্র মনুষ্যপুত্র প্রভু যিশুর শরণাপন্ন হতে হবে। তার কাছে প্রার্থনা করলে তার কাছে সমস্ত পাপ অপরাধ থেকে মুক্তি পাওয়া যায়, সমস্ত রোগব্যাধির হাত থেকে সুস্থতা পাওয়া যায়, সমস্ত দুঃখ কষ্ট অভাব অনটন থেকে রেহাই পাওয়া যায়। প্রভুই একমাত্র ত্রাণকর্তা, ত্রাণকর্তা, রক্ষাকর্তা, উদ্ধারকর্তার মালিক হলো স্বয়ং প্রভু যিশু। তার সুতরাং সৃষ্টিকর্তা ঈশ্বর মনুষ্যপুত্রকে এই জন্যই পৃথিবীতে পাঠিয়েছিল, যাতে পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ প্রভু যিশুর মাধ্যমে পরিত্রাণ পায় এবং অনন্ত জীবন লাভ করে। পরিত্রাণ যদি আমরা না পাই তাহলে অনন্ত জীবন পাবো কী করে? সবই তো সৃষ্টিকর্তা ঈশ্বরের হাতে। তাই প্রভু কহেন, তোমরা কখনো কোনোদিন সরাসরি আমার কাছে আসতে পারো না। আমার পিতা যদি আকর্ষণ না করে কেউ আমার কাছে সরাসরি আসতে পারে না। মানে যতই টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি থাকুক না কেন, প্রভুর কাছে কখনো কোনোদিন কেউ সরাসরি আসতে পারবে না যদি পিতা পরমেশ্বর তোমাকে আকর্ষণ না করে। মানে সৃষ্টিকর্তা ঈশ্বর প্রভুর কোনো দাস দাসীর কাছে সুসমাচার শুনে সেই প্রভুর কাছে প্রভুর মণ্ডলীতে পাঠায়, তখন সেখানে সে পাস্টার আছে, বিভিন্ন দাস দাসী আছে, তারা প্রভুর কাছে প্রার্থনা দ্বারা সেই ব্যক্তি সুস্থতা পায়, পরিত্রাণ পায়, এবং যার ফলে সে তখন তার অন্তরে বিশ্বাস জন্মায় যে প্রভুই একমাত্র পথ। প্রভু ছাড়া আমাদের উদ্ধার নেই, রক্ষা নেই, পরিত্রাণ নেই, এবং নতুন জীবন ফিরে পাবো না। তাই আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটু একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গল থাকুন, এবং প্রভুর আশীর্বাদ যেন আপনাদের মস্তকে থাকে। সবাইকে জয় যিশু। আমেন।